সত্য কথা বলা মুসলমান, ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয় জবান দিয়া সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, যেই হাদিসখানা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসান নারা قال আল ফামু ওয়াল ফারাজ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষদেরকে, বেশিরভাগ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়? মানুষজন বেশিরভাগ জাহান্নামে যাবে কোন কারণে, কয় কারণে? আল্লাহর নবী, দুজাহানের নবী বললেন দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। নবীজি বলেন আল ফামু ওয়াল ফারাজ। এক নম্বরের কারণ হলো জবান, আর দুই নম্বরের কারণ হলো লজ্জাস্থান। কারণ একটা কথায় আছে, প্রবাদ আছে, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। মানুষের মুখের কথায় দেখবেন দুশ্মন বন্ধু হয়ে যায়, আবার কারো কথায় দেখবেন বন্ধু দুশ্মনে পরিণত হয়। ঠিক না বেঠিক? যদি এই জবানের কথার এত দাম, আল্লাহ তাআলা তাম পৃথিবীতে যত মাখলুক বানাইলেন, সব মাখলুককে কিন্তু আল্লাহ তাআলা কথা বলার মতো নিয়ামত দেয় নাই। পশু পাখিদেরকে কিছুটা ইঙ্গিত স্বরূপ কিছুটা আওয়াজ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই। এই জন্য দেখবেন ওরা সুখেও যেই কথা বলে, দুঃখেও সেই কথা বলে। পেট ভরা থাকলেও যা বলে, ক্ষুধার্ত থাকলেও তা বলে। আপনাদের এলাকার পেট ভরে আছে, হাট্টা ঘাট্টা যে গরু, সেটাও কি ডাকে? হাম্বা ডাকে। আর যেটা জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত, ও কি অন্য কিছু ডাকে নাকি? ও কি ডাকে? হাম্বা ডাকে। এই হাম্বা ছাড়া আর কিচ্ছু বলার অন্যায়। ছাগল ও ভ্যা ভ্যা ছাড়া কিচ্ছু বলতে পারে না। ওরে পিটাইলেও ভ্যা করে, ওরে খাবার দিলেও ভ্যা করে, ওরে গোসলে নিলেও ভ্যা করে, আর কিচ্ছু বলতে পারে না। কুকুর ঘেউ ঘেউ ছাড়া আর কিচ্ছু পারে না। একটাই ভাষা, একটাই ইঙ্গিত আল্লাহ তাআলা দিলেন। সব মাখলুককে আল্লাহ তাআলা, শিয়ালকেও শুধুমাত্র হুক্কা হুয়া ছাড়া আর কিচ্ছু বলতে পারে না। কসম আল্লাহ, এই মানুষ মাকে একভাবে ডাকে, বাবাকে আরেকভাবে ডাকে, বিবিকে একভাবে ডাকে, বড় ভাইকে একভাবে ডাকে, ছোট ভাইকে আরেকভাবে ডাকে, প্রেমিকাকে একভাবে ডাকে, আবার দোস্তকে একভাবে ডাকে, দুশ্মনকে আরেকভাবে ডাকে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ওয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব এই মানুষকে কথা বলার ভাষা দিলেন। এই কথা এত দামি। দেখবেন মানুষ যখন কাজ করে হাত ব্যথা হয়, কাজ করলে পা ব্যথা হয়, অনেক সময় হাড়ে ব্যথা হয়, কিন্তু জিহ্বা এমন একটা জবান, যত কথা বলেন, সারাদিন যদি কথা বলেন, জীবনে শুনছেননি কথা বলার কারণে জিহ্বা ব্যথা হয়েছে? আপনাদের এলাকায় জিহ্বা ব্যথা হয়? ওই যারা পিছনে আওয়াজ দেয় না, এগো জিহ্বা মনে হয় ব্যথা হয়েছে। কার কার জিহ্বা ব্যথা হয়েছে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে। ও আচ্ছা, বুঝে নাই না, নতুন মনে হয়। আল্লাহ তুমি হেদায়েত দান করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। জিহ্বা কখনো ব্যথা হয় না। এই জন্য এই জবান এত দামি। এই জবানের কথা তরবারির আঘাতের চাইতেও বেশি ক্ষত করে। এই জন্য একজন কবি বলে, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান। ক্ষতর আঘাতও এক সময় ভালো হয়ে যায়, শুকিয়ে যায়, ভুলে যায় মানুষ, কিন্তু জিহ্বা দিয়া যদি কাউরে কষ্ট দেওয়া হয়, এটা মানুষ মরণ পর্যন্ত ভুলতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জবান বড় দামি জিনিস, বুঝে শুনে এটাকে ব্যয় করতে হবে। তাই তো আমার আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন ওই মানুষ যার জবান থেকে কয়, সে কখনো মুমিন হতে পারবে না যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে পারবে না। এই জন্য আপনার জবান তো বড় ধারালো জবান, এই জবান দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না। আরে বাবা, ভালো কথা বলতে না পারেন তাহলে রোজা রাখেন, চুপ থাকেন, তারপর নেকি দিয়া দিবেন যিনি তিনি কে। আরে মিয়া, চুপ থাকেন। এই জন্যই তো নবীজি বলছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। কথা ঠিক না বেঠিক? জোরে কথা বলতে গেলে কত ঝামেলা, কিছু হইলেই শাটার খুলে দেয়, বাস জিহ্বাটা বের করে ঠোঁটটা খুইলা বক 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 করতেই থাকে। এত কথা বলবেন না, কথা কম বলবেন।
জিহ্বা গীবাত দিয়া ভরা, তোমার আর আমার জিহ্বা সুদ খাওয়া দিয়া ভরা, ঘুষ খাওয়া দিয়া ভরা, মিথ্যা কথা দিয়া ভরা, চাটুকারিতার নামে, এ বাবা অবৈধতার নামে তোমার আর আমার জবান নাপাক হয়ে গেছে। মুসলমান, আল্লাহ তাআলা কাকুলু কাওলান সাদীদা, খবরদার মুসলমান, সত্য কথা বলো। পয়গম্বররা সত্য কথা বলেছেন। ঈসা পয়গম্বরের মা হযরতে মারিয়াম, ওনার পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা মারিয়ামের পেটে যখন ঈসা পয়গম্বর আল্লাহ তাআলা দিলেন, দেখেন না নবীর মায়েরা পর্যন্ত চুপ থাকার আমল করছে। আপনি কেন চুপ থাকতে পারেন না? মা মারিয়ামের পেটে যখন হযরত ঈসা, মা মারিয়াম চিন্তা করে কেন, আল্লাহ আমাকে তো আমার মা মসজিদে আকসার খাদেমা বানাইছে, সেবিকা, আমার পেটে যে এখন বাচ্চা আসলো, আমি যদি আমার কওমের কাছে যাই, মানুষ আমাকে ঝাড়ু পেটা দেবে, দুর্নাম করবে, আমাকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালাবে। হযরতে মারিয়াম জঙ্গলের ভিতরে চলে গেলেন, মা মারিয়াম আলাইহিস সালাম। সেখানে যাওয়ার পরে সন্তান যখন প্রসব হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মারিয়াম এই জঙ্গলে আর থাকা যাবে না, তোমার কুলের সন্তান ঈসা পয়গম্বরকে নিয়ে আবার কওমের কাছে যাও, জাতির কাছে যাও। হযরতে মারিয়াম তখন একটা কথাই বলেছেন, রব্বুল আলামিন, আমি যখন আমার স্বজাতির কাছে যাব, তারা আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম আন্না লাকি হাযা, এই বাচ্চাটা কোথায় পালি, বাচ্চার বাবার নাম কি, আমি কি জবাব দিব? আমার জবাব তখন কি হবে, আমি কি উত্তর দিব? এই বাচ্চার বাবার নাম কি আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম যদি দুনিয়ার কোন মানুষ তোর কোলে বাচ্চা দেখে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, তুই একটা কথাই বলবি, আজকে আমি রোজার মান্নত করেছি। শুধু উপরের দিকে আঙ্গুল উঠায় দেখাবি, জবান চালাবি না, জবান বন্ধ রাখবি, জিহ্বা বন্ধ রাখবি। ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কথা বলবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য শাটারটা লাগায় রাখবেন, শাটারটা বারবার খুলবেন না। মজলিসে বসলে সবার আগে আপনি কথা বলতে চান কেন? বলতে গেলেই তো আপনি মিস্টেক করবেন, ভুল করবেন, গুনাহ হয়ে যাবে। একটা মিথ্যা কথার জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর কোরআন বলে, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ। খবরদার মুসলমান, তুমি তো হাসতে হাসতে বলে ফেলো, বিচারে বৈশা এমন আজগুবি কথা কয়, মিথ্যা কথা কয়, মানুষ কয় না রে বিচার বোঝে লোকটাই, কি যে একটা কথা কইলো, পুরা মজলিস গরম করে ফেলাইলো। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছে সব মিথ্যা। আছে না নাই? তাই কথা বলেন না কেন? আছে না নাই? বড় পলিসি ম্যান রে, খুব বুঝে। শয়তানও তোমার থেকে বড় পলিসি ম্যান ছিল, ইবলিস তোমার থেকে বড় চালাক। জবান তালা লাগাও, এ মুসলমান, খবরদার খবরদার। এই জবান যদি ব্যবহার করতে চাও, আমার রবের নামে জিকির করো, আমার রবের নামে তাসবিহ পড়ো, আমার রবকে ডাকো। জবানটা ভরা যদি একবার আল্লাহকে ডাক দাও, সাথে সাথে আমার আল্লাহ ডাকে সাড়া দিবে। আর আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ সাথে সাথে তোমাকে তাই দিয়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, দেনেওয়ালা কে?